স্বপ্নের পদ্মা সেতু বাঙালির সক্ষমতা আর গর্বের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে ৬.১৫ কিলোমিটারের স্থাপনা। তবে সেতুর অবয়ব দাঁড়ালেও পাড়ি দিতে হয়েছে নানা অনাকাঙ্ক্ষিত অধ্যায়। $১২০ কোটি ঋণ চুক্তি হয়ে যাওয়ার পরও ২০১২ সালে দুর্নীতির অভিযোগ তুলে হঠাৎ প্রকল্প থেকে সরে দাঁড়ায় বিশ্বব্যাংক। নানা চেষ্টায়ও শেষ পর্যন্ত আর ফেরানো যায়নি বিশ্বব্যাংককে। পদ্মা প্রকল্প থেকে প্রতিষ্ঠানটি সরে দাঁড়ানোর আগের বছর ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ডক্টর ইউনুসকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। আর এটি দিয়েই বিশ্ব ব্যাংককে পদ্মা বিমুখ করার পেছনে প্রভাবিত করা হয়েছে, উঠেছে এমন অভিযোগও। পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংক সরে দাঁড়ানোর পর নানা সমালোচনা আর কটাক্ষে প্রকল্প কাজকে বিদ্ধ করেছে বিএনপি। পিছিয়ে ছিল না সুশীল সমাজও। পত্রপত্রিকাতেও প্রকাশিত হতে থাকে নেতিবাচক নানা খবর। শেষমেশ বাধ্যতামূলক ছুটিতে যেতে হয় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টাকে। ১.৫ মাস জেল খাটেন সেতু সচিব। আর ২০১২ সালের ৫ জানুয়ারি পদত্যাগী করতে হয় তখনকার যোগাযোগ মন্ত্রীকে। দফায় দফায় তারা হাজিরা দিতে থাকেন দুদকে। কিন্তু কল্পিত সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হতে সময় লাগেনি। কানাডার আদালতই ২০১৭ সালে রায় দেন দুর্নীতি হয়নি পদ্মা প্রকল্পে। সব সমালোচনা আর চ্যালেঞ্জ মোকাবেলা করে গত ১০ ডিসেম্বর সবশেষ স্প্যান বসানোর মাধ্যমে প্রমত্তা পদ্মা নদীর এপার ওপারে সংযোগ ঘটায় ৬.১৫ কিলোমিটারের সেতু। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।